ওয়াজ নসিহত বা তালিম দূর হয় তার তাফাক্কুর ধ্যান খেয়াল শুনতে হয়, প্রথমে পরবর্তী সময় তাফাক্কুর করতে হয়। তাহলে এটা ফজিলত বেশি কিনা বুঝতেও সহজ হয়, মনে রাখতেও সহজ হয়। এবং ফজিলত কোথায় মাত্র 1 ঘন্টা, আর কোথায় দীর্ঘ 60 বছর বিধান, তার চেয়েও অধিক সব আল্লাহ দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের খাস রহমত ব্যতীত দিনী মাহফিলে ইন্তজাম করা, দিনী মাহফিলে যোগদান করা, ইলম হাসিল করা কিছুতেই সম্ভব নয়। কোরআনে অসংখ্য টাকায় দিনী মাহফিলের ইন্তজাম করা, ইলম হাসিল করা, হাজির হওয়া, এর সব ফজিলত সম্পর্কে এত ব্যাপক বর্ণনা, অল্প সময় আলোচনা কিছুতেই সম্ভব নয়। কাজী কোরআন প্রচারের মাহফিলে, কোরআন মাহফিলে আসা আল্লাহর খাস রহমত যদি সম্ভব হয় না। হাদিসের মধ্যে আছে মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল কামনা করেন, যার কল্যাণ চান, অর্থাৎ তাকে ভেষ্ট দান করছে, তাকে ইউফাক্কিহু ফিদ্দীন পূর্ণাঙ্গ দিনের জ্ঞান দান করে। তাহলে যার পূর্ণাঙ্গ দিন বিশ্বাসী, শিক্ষার চেষ্টা আছে, আল্লাহ তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাদের মঙ্গল কামনা করে, এটা পরিষ্কার দলিল কিনা? হাদিসে জানো আছে ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া মান ইউহিব্বু ওয়া মান লা ইউহিব্বু ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব্বু। হাদিসে মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ধন দৌলত যাদেরকে ভালোবাসেন না, যাদেরকে ভালোবাসেন উভয়কে দান করেন। ওয়া লা ইউতিদ দীনা ইল্লা মান ইউহিব্বু, পূর্ণাঙ্গ দিন কাউকে আল্লাহ দান করে, কিন্তু একমাত্র আল্লাহ যাদেরকে মহব্বত করে তাদেরকে দান করে। এইভাবে এই ফজিলত সম্পর্কে এত ব্যাপক বর্ণনা আছে। এই সংক্ষেপ কথাই আল্লাহর খাস রহমত ছাড়া ইলম হাসিল করা, দিনে যোগদান সম্ভব নয়। আসনের জন্য আমরা আল্লাহর তারিফ, আল্লাহ প্রশংসা সবাই বলুন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। আল্লাহ যখন না করেছেন ইলম অনুসন্ধান করা, ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষকে মেয়ে সকল উভয় ফরজ। শতকরা 100 উপরই আবশ্যক ইলম শিক্ষা করা কি রোজা হজ কি সবার জন্য ফরজ? ইলম শিক্ষা করা পুরুষ সকলের জন্য কি ফরজ। এই বাংলাদেশে কিভাবে ইসলামী রাষ্ট্র হবে, ইসলাম কায়েম হবে, কত পার্টি কত দল আছে, কিন্তু কত হরতাল হরতাল যান জীবন ফেলা করে। কোরআন হাদিস মতে দেশকে আল্লাহ দেশ ইসলামী দেশ বানানো, আপনার কোরআন দেশে আপনার কর্মসূচি কি? জগৎ বিখ্যাত হওয়ার তাফসীরে উল্লেখ আছে নিশ্চয় দুনিয়ার মধ্যে ইসলাম বাকি থাকে ইলমের মাধ্যমে। ইসলাম জারি হয়, কায়েম হয়, আবার বাকি থাকে কিসের মাধ্যমে? এই হাদিসের মধ্যে আছে ইমান মারা গেল সে ইলম তলব করতে, তালাশ করতে, ইলম শিক্ষা করতেছিল। কোন নিয়তে করে উদ্দেশ্যে? ইসলাম, ইসলামকে জিন্দা করার নিয়তে ইলম শিক্ষা করতেছিল। এই অবস্থায় মারা গেল। হাদিসের মধ্যে আছে তার ভিতরে এবং নবীদের মধ্যে মাত্র একটা দরজার ব্যবধান থাকবে, অর্থাৎ 2,24,000 নবী রাসূলকে আল্লাহ যে সম্মান, যে আপনার নিয়ামত, কোটি কোটি নিয়ামত দান করবেন, একই সমান দান করবেন এই ইমানদার ব্যক্তিকে। শুধু একটা স্তর, তার নবী রাসূলেরা উম্মত। কিসের বিনিময়? ইসলামকে জিন্দা করার নিয়তে তারা ইলম শিখে।
তো দেশে ইসলাম জিন্দা করার ব্যাপারে কোরআন হাদিসের দেওয়া কর্মসূচি কি? হরতাল ঘরতাল হুলস্থুল পরিষ্কার না? ইয়াতলুবু ইলম তলব করছে কোন উদ্দেশ্যে? লিউহিয়া বিহিল দেশে ইসলামকে জিন্দা। বাংলাদেশে ইসলাম জিন্দা করার পুরোটা কিছু তো বুঝেই না। 40 বছর বুঝে আংশিক যাই কিছু বুঝে গায়েব কত রকম মিছিল হরতাল কত না কিছু। অথচ আল্লাহ রাসূল কি বলছেন? ইয়াতলুবুল ইলম লিউহিয়া বিল ইসলামকে জিন্দা করার নিয়তে জেলেন তালাশ করে। তার কি এরকম ফজিলত? 1,200,000 আল্লাহর যে নিয়ামত বেশি দান করবেন কোটি কোটি নিয়ামত একই পর্যায়ে শুধু একটা স্তর নিচে। তার ইসলাম জিন্দা হয় কিসের মাধ্যমে? পরিষ্কার না? আর উল্টা বলে যে আপনারা দাবি করছো কই তো রাজধানী সব বিরুদ্ধে এখন হরতাল করতাম মিছিল করতাম না, দেখি না আমরা ধর্মচারী এমন কত চেষ্টা করি, অথচ এই এলেমের অভিযান তাদের মধ্যে আসে। এই 40 বছরের তার প্রচার করে সেখানে ব্যবস্থা করে জকিরায় কেরামত কেতাবে 2,16,00,000 হিন্দু খ্রিস্টান যিনি কাছে আল্লাহর খাস ইসলাম কবুল করেছে, কল্পনার বাইরে কি আছে। একজন হিন্দুকে মুসলমান বানানো যায় না, আর কতজন? 2,16,00,000 হিন্দু খ্রিস্টান এতে মুসলমান করছেন কে? আল্লাহ আল্লাহর গায়েবী মানুষ কি সম্ভব? তিনি কিতাব পড়েছে দলের মধ্যে লিখছেন সো এন ফিতনুকে দফা গানে ইলাজ है इल्म का सीखना नमाज का सुनना सुनाना। সমাজে সমাজে রাষ্ট্রে দুনিয়াতে তত গোলযোগ বিশৃঙ্খলা ফাতনা ফাসাদ এর দূরীভূত করার অর্থাৎ মর্মগুলো দূরীভূত করে ন্যায় নীতি তথা ইসলাম কায়েম করার বাবার কোরআন হাদিসের কর্মসূচি কি? ইলম का सीखना नमाज का सुनना सुनाना। পূর্ণাঙ্গ যে ইলম অর্থাৎ ইমানের পরে ফিকহ ও তাসাউফের ইলম নিজেরা শিখতে হবে, সমাজের শিখানোর ব্যবস্থা করতে হবে। আর এই পূর্ণাঙ্গ দিনের কোরআনের মৌলিকের ওয়াজ নিজে শুনতে অন্য শোনার ব্যবস্থা করতে হবে। কিন্তু একটা শর্ত আছে, कोई इल्म ना सीखे वाज ना सुने मगर मुझे लोगों से जन गुजर आलिम कहा है সাবধান। কিন্তু এরকম শিক্ষা নাকি ওয়াজ না শুনে একমাত্র ওই সমস্ত লোকদের থেকে ইলম শিক্ষা শুনে যাতে আল্লাহ রাসূল আলেম বলে। আলেম হওয়ার শর্ত কিনা? ফিকহ শিক্ষা করলে টাইটেল দেওয়া বলতে কি আলেম হয়? ফিকহের আলেম হয় যাই হোক, কিন্তু পূর্ণাঙ্গ দিন আলেম হয় না। অবশ্য আমার বলতে আলেম হলে উভয়টা লাগবে, ফিকহ তো উভয়টা লাগবে। কারণ প্রশ্ন আসতে পারে যে লাখো লাখ ওয়াজ মাহফিল, তাহলে ওই কিতাবে লেখা দুনিয়ার যত ফেতনা রাষ্ট্রের যত ফেতনা কথা দরুদ করা ন্যায় নীতি তথা ইসলাম কায়েম করা পঞ্চল ইলম সেগুলো শেখানো শোনা তো এত মাহফিল 1.5 লক্ষ মানুষ আরো বহু আগে পত্রিকা গেছে ছোট করে নিয়ে কই এখানে তো ন্যায় নীতি কায়েম হন ইসলাম কায়েম শেষের শর্তটা কি? কই ইলম না শিখার ওয়াজ না শুনে সাবধান কেন রইলে ও শিক্ষার না শুনে মগর ওই সমস্ত লোকদের থেকে শোনাদেরকে আল্লাহ রসুল আলাইহিস সালাম। যাই হোক, তাহলে এখানে দেখা যায় যে সমাজের থেকে বাড়িঘর থেকে রাষ্ট্রের থেকে দেশের থেকে ফিতনা ফাসাদ দূরীভূত করার জন্য ন্যায় নীতি ইসলাম কায়েম করার জন্য কর্মসূচি কি? ফিকহ তাসাউফ ইলম ফরজ কিনা? ইলম শিখতে হবে, সারা শিখানোর ব্যবস্থা করতে হবে। এই পূর্ণাঙ্গ ওয়াজ কোরআনের শিক্ষার ওয়াজ শুনতে হবে, শোনানোর ব্যবস্থা করতে হবে। তাহলে আপনার ওয়াজ মাহফিল বাড়িতে হবে কিনা? ওয়াজ কা সুন্না শোনা, পূর্ণাঙ্গ দিনে ওয়াজ কোরআনের মৌলিক শিক্ষার ওয়াজ শুনতে হবে, শোনানোর ব্যবস্থা করতে হবে। যেন আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটা আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মাঠে, মসজিদ মকতব সাথে শহরে বন্দরে লক্ষ লক্ষ মাহফিলের প্রয়োজন কিনা? যাই হোক, আমরা দোয়া এবং চেষ্টা এবার যার যার এলাকায় মাহফিল বানানোর চেষ্টা করবেন এবং তাসাউফের মাদ্রাসা কায়েমের চেষ্টা করবেন। বেকার অবস্থা আংশিক হলে মোটামুটি আছে, কিন্তু পূর্ণাঙ্গ দিনের কেন্দ্র
তাসাউফের কেন্দ্র। আর মসজিদের সংখ্যা কত? কয় লাখ? 3-4 লাখ না? 3 লাখ বা 3.5 লাখ। 40 ভাগের 1 ভাগ হলো নামাজের জন্য। 3 থেকে 3.5 লক্ষ দুর্গ বা ঘাড়ি মসজিদ কয় উসুলের জন্য। আর পূর্ণাঙ্গ দিনের ভিতরে কয় উসুল? তাসাউফের ভিতরে মৌলিক ভাবে কয় উসুল? 20 উসুল। ওটা তো ডালপাল নেই। এই 20 উসুলের জন্য কয়টা তাসাউফের কেন্দ্র আছে? মনে হচ্ছে তিনি 25টা কেন্দ্র করে গেছেন। এরপরে হয়তো কয়েকশো হয়েছে আমাদের সকলের মিলিত চেষ্টায়। অর্থাৎ আপনার মসজিদের সংখ্যা হিসাবে তো তাসাউফের কেন্দ্র মাত্র হাত দরকার 3 কি 3.5 লক্ষ। যাই হোক এই কেন্দ্র বাড়ানোর চেষ্টা করে যার যার সাধ্য অনুযায়ী, এবং ওয়াজ মাহফিল বাড়ানোর চেষ্টা করছে। আল্লাহ সকল বুঝা আমল করার তৌফিক দান করুন, সবাই আমিন। জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্লোগানের কথাটা বেশি মনে থাকে কিন্তু এদিকে মনোযোগও আপনার সৃষ্টি হয়। এই হাদিসের উপরে ভিত্তি করে আপনার এই স্লোগান সারা বিশ্বের পূর্ণাঙ্গ ইসলাম ইলমে দ্বীন শিক্ষা করা। তো আপনার আল্লাহ দিন নিজেও শিক্ষা করতে হয়, সারা দেশে জারি করার চেষ্টা করতে হয়। 125 জায়গায় সম্পর্ক বর্ণনা আছে। আল্লাহ দিন শিক্ষা করে আমাকে এবং জারি করার জন্য দান মাল চাইতে কত জায়গায়, অনেক বেশি কিনা। তো অধিকাংশ বাইরের লোক বাদ দেন, বেনামাজি বাদ দেন, নামাজি উসুলের মধ্যে আপনার কিভাবে পূর্ণাঙ্গ ইসলাম জারি করা যায়, কায়েম করা যায়, মাহফিল তালিম প্রথা কায়েম করা যায়, এই চিন্তা কজন আছে? বেশিরভাগের মধ্যে উল্টা না, মনে করেন নামাজ আপনার পাক্কা বেহেশতে। অথচ আল্লাহর দিন জারি কায়েম করার জন্য জানে বলে তাইব এবং সর্বাত্মক চেষ্টা করে কোরআন শরীফে 125 জায়গায় উল্লেখ আছে। সব চূড়ান্ত পর্যায়ের গাফলাতি যাতে না থাকে, প্রত্যেকে ইলম শিক্ষার জন্য আগ্রহী হয়, সচেষ্ট হয়। যত শতকরা 100 শিক্ষা করা কি স্লোগানের কথা বেশি স্মরণ থাকে কিনা? সারা বিশ্বে পূর্ণাঙ্গ ইসলাম ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা কি এই সম্পর্কে সমাজ বেশি গাফেল কিনা? এই সম্পর্কে আরো 100 গুণ বেশি গাফলত। হাদিসের মধ্যে আছে আল্লাহর পক্ষে যেসব আইন কানুন বিধিবিধান নিয়ম নীতি। হাদিসের সুন্নাত বলতে কি বোঝায়? খালি সুন্নাত মুআক্কাদা যায় না। হাদিস সুন্নাত বলতে আল্লাহর পক্ষে যত আইন কানুন আছে, ফরজ ওয়াজিব সবই ফিকহের কিতাবে সুন্নাতের মর্ম কি? সুন্নাতে যায় না মুআক্কাদা ভাগ আছে। হাদিসের মধ্যে আসে আল্লাহর পক্ষে আইন কানুন নিয়ম বিধিবিধান আল্লাহ রাসূল প্রাপ্ত হইলেন, তার থেকে কোনো নিয়ম বিধিবিধান যদি মূর্ধ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, তারা জিন্দাকে ফালোয়ার তুমি এত সই নেই, তাহলে আল্লাহ 100 সই। তাহলে বিশেষ করে তার সবটা বিলুপ্ত হয়েছে কিনা? নামাজ বিলুপ্ত হয়েছে। আপনার নামাজ সবাই এটা বিশ্বাস করে যে 5 ওয়াক্ত নামাজ ফরজ। আকীদার দিকটা কায়েম হয়েছে কিনা? রাজায় যদি বলে যে 5 ওয়াক্ত না 3 ওয়াক্ত মানবে, এর বউ মানবে, এর আত্মীয় মানবে, বয়কট করবে না। তো আমলে গাফেল থাকলেও আপনার আকীদার দিক দিয়ে এটা কায়েম হয়ে গেল, আলহামদুলিল্লাহ। বিশ্বাসের যদিও আমলে আপনার চলে আছে। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা
আল্লাহর কাছে দোয়া করতে হবে এবং সর্বাত্মক চেষ্টা করতে হবে। পূর্ণাঙ্গ ইসলামের রূপরেখাটা বিলুপ্ত কিনা 3-4-40 পূর্ণাঙ্গ দিন সমাজে মসজিদে ভক্ত মাদ্রাসায় অন্ধলে পিনার দরবারে কোনো প্রচার তালিম আছে 5 বেলা 6 জিকির আছে তার সবের মধ্যে 80 ভাগ ফরজ মাসলা ইলমে কলমের হুজুরে 20 প্রকার মৌলিক মহলে কাছে 10 বুনিয়াতে দ্বিতীয় স্তরে কত তারিফ আসবাব আলামতে লাস প্রত্যেকটা স্বভাবের জন্য কয় ধারে মাসলা শিক্ষা করে এখানে উর্দু কিতাব লেখা আছে ফাল ইলমু বিহুদুদ হাযিল উমুর হাদাইক আসবাবহা وعلامة الأعزاء فرض علم الفتوى والعلماء الآخرة فالمعرض عنها خارج من سطر ذلك المتقي في الآخرة تصور مسألة প্রথমত 2 ভাগ অন্তঃশুদ্ধির মাসলা প্রথমত কয় ভাগ ধ্বংসকারী কুরিপু অহংকার হাসাদ এগুলি খারাপ না এগুলি বর্জ্য করা দূরীভূত করা আর নাজাত দান মুক্তি দানকারী তওবা সবর এগুলো নাজাত দানকারী না এগুলি আমরা হাসিল করা তাহলে আমরা 10 কত তো এই কিতাবে লেখা আছে আপনার প্রত্যেকটা সীমা এবং তত্ত্বতা রূপরেখা জানা পরিচয় জানা কিবরে বাতিল কাকে বলে এটা কয়জনে বলতে পারবে যারা শিক্ষার্থী নাকি গণ কোটি কোটি মুসলমানের প্রশ্ন করা হয় যে কিবরটা কয় ভাগ জব দিতে জব পাওয়া যাবে যদি বলে ধনী কয়েক তো নামাজ এটা সবাই পারবো কিনা বছরে ঈদ কয়বার হবে সবাই পারবো কিনা কিন্তু প্রচার আছে জারি গামের চেষ্টা আছে এই জন্য বেনবাদীরাও বলে যাবে কিন্তু অহংকার কয় ভাগ কোটি কোটি মুসলমান ফেলে কিনা বলা যে কেবরে বাতেন কাকে বলে কয়জনে বলতে পারবে কেবরের আসবাব শিক্ষা করা কিতাবে কি লাগছে ফরজ উৎপত্তির কারণে মাসলা শিক্ষা করা কি হাসাদ কয় কারণে আসে শিক্ষা করা ফরজ রিপু দূর করাও ফরজ তো কোটি কোটি মুসলমান ফেল কিনা আরে হাফেজ সাহেব কাজী সাহেব মুফতি মুয়াজ্জিন আমিন আপনার বক্তা আপনার এই বিষয় কি পাস না ফেল আসমান ভেঙে মাথায় পরীক্ষা করে দেখবেন যে মুফতি সাহেব বক্তা সাহেব অহংকারের আসবাব করে না প্রশ্ন ঠিক মতো করলে গবেষণা করে 2-1টা বলতে পারবে এই যে টাকা ভরলে অহংকারী আসে ইত্যাদি কিছু কিন্তু কয়টা এটা কিতাব ছাড়া বলা সম্ভব কিতাব ছাড়া বলা সম্ভব না কিতাব লেখা আছে বাজি সাবরাত আসওয়া 7 টাকার অহংকার সৃষ্টি ইলম নিয়ে আপনার ইলমের কারণে অহংকার সৃষ্টি আমলের কারণে অহংকার সৃষ্টি হয় বংশ সৌন্দর্য শক্তি জনবল ধনবল এই মাসলাটা জানা কি পাঁচ ওয়াক্ত নামাজে ফজর দুহর আসর মাগরিব জানা কি ফজরে 2 রাকাত ফরজ জলসা রেখে জানাও করো আমল করাও কি এইভাবে কথা লেখা আছে সারা দুনিয়ার হানাফি শাফি মালিক হাম্বলি কোন মতভেদ দেয় চারো ওদের পৃথিবীর সমস্ত আলেমদের একমত হয়ে গেছে যে উযু নামাজের মাসলা শিক্ষা করে ফরজ হবে এই তারিখ সবাব আলামত মাসলা শিক্ষা করা কি فالمعرض عنها خالق من صدق مالك الملك في الآخرة এই ফরজ মাসলা খোঁজ খবর পাওয়ার পরে সন্ধান পাওয়ার পরে যারা বিশ্বাস করবে না ঘাড় মনে থাকবে হালিম হিসেবে হালাক হয়ে যাবে ধ্বংসপ্রাপ্ত বিনাশ প্রাপ্ত হয়ে যাবে সমস্ত বাদশার বাদশা কে রাজা জিয়াদ আল্লাহ রাব্বুল আলামিনের লানত গলো ফিল আখিরাতে পরজগৎ বিরাট এর সাথে ধমকার আছে না জানার পরে কোনো মানুষ যার ভেতরে বিশ্বাস আছে ফরজ মাসলা থেকে দূরে থাকতে পারে যারা শিক্ষা মনের চেষ্টায় থাকবে নাও যদি পারে কবর আল্লাহ কদম প্রস্তাব দিবেন সুখবর না অনেক কিন্তু ভয় সৃষ্টি হয়েছে আমরা এগুলো বুঝি না তো শিক্ষা করা ফরজ আখের উস্তাদ হাজির হন শিক্ষা মনের চেষ্টায় থাকে নাও যদি পারে কবর আল্লাহ কদম প্রস্তাব দিবেন কি করবে তারা ভাই কিয়ামতের দিন পর্যন্ত 2 ফেরেশতা আল্লাহর হুকুমে রূহানি ভাবে কবর দখলে বাকি শিক্ষা না খুশির খবর কি
আল্লাহর ক্ষমতা আছে না? মানুষ মারা গেলে মাটির সাথে পচা করে যায়, কিন্তু এই ভোটে যারা পূর্ণাঙ্গ বিশ্বাস করে অথবা বিশ্বাস করে হাদিস গ্রহণ করছে, সেও চেষ্টায় ছিল কিন্তু পুরাইতে পারেনি। কত রকম সংসারী চিন্তা, ব্যবসা বাণিজ্য, বয়স, নানান রকম সমস্যা আছে কিনা, তা আয়ত্ত করতে পারে, চেষ্টায় ছিল। আল্লাহ দয়া করে কবরে 2 জন ফেরেশতা প্রেরণ করবেন এবং কিয়ামতের দিন পর্যন্ত রুহানি ভাবে 2 ফেরেশতা আল্লাহর করে বাকি আলেম শিক্ষাদান থাকবে। ময়দানে হাসরে মূর্খ অবস্থা উঠাবেন, আলেম আল্লাহর ওলি উঠাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনার আল্লাহর রহমত অনেকেই পূর্ণ ইসলাম গ্রহণ করছেন, কবুল করছেন, শেখাও চেষ্টা। আবার অসংখ্য লোক আছেন যারা এত ভালোভাবে বুঝেন নাই, এখন যেভাবে পরিষ্কারভাবে বুঝছেন, এর কিছু লোক থাকতে পারে না। এর সবাই আপনার শিক্ষা বছরে কমপক্ষে 3 দিন, দিনে 2 বারে 6 দিন মরহুম আব্বাজানের সুন্দর কারিকুলাম সর্বশ্রেণীর লোক যাতে যোগদান করতে পারে, সমস্যা মতো নয়। বছরে কমপক্ষে 3 দিন, দিনে 2 বারে কি জায়গায় জায়গায় 3 দিন 6 দিন মাহফিল আছে না? এখানে আসে, আর অনেক জায়গায় আছে বাংলাদেশে। এখানে জীবনকে অক্ষ মনে করে অক্ষ করতে হবে। সকালে 3 ঘন্টা, বিকালে 3 ঘন্টা, রাতে 3 ঘন্টা, দৈনিক 3 দিনে কত 9 ঘন্টা, 3 দিন আমার ঘরে 6 মাস পরে 3 ঘন্টা। এটা জীবনকে অক্ষ মনে করতে হবে। এই বিকালে এত লোক, সকালে এত লোক থাকে, তাহলে অক্ষ হইল সকালে 7টা থেকে 10টা, এরপরে 5 ঘন্টা আপনার 3টায় শুরু করলে তো 5 ঘন্টা, 11, 12, 1, 2, 3, গরমের দিনে আপনার 6 ঘন্টা। এই যে আপনার খাওয়া এত সময় লাগে, কিছু গোসল কারণে কিছু সময়, এরপর তো সব এই বিষয়গুলি চর্চা করতে হয়। একজন দুজন 5 জন একা একা, তো এখানে ভুল হয়ে যায়। অনেকে আপনার বাড়ির কাজ সমাজে আপনার বেশি চিন্তা নিয়ে আসে, তালিমের পরে আপনার দৌড়ে বাড়িতে যায়, দাম্বারা বাজারে যায়, নিকলি করে তাই পুরোপুরি অক্ষ হইল। যাই হোক, বিষয়টা মনে রাখবেন, পুরা 3 দিনের জন্য গড়ে 6 জনের জীবন অক্ষ করার চেষ্টা করেন। সমস্ত সময় শক্তি আপনার এই আপনার ছাত্র নামক জানন্ত অবস্থা আছে না, এই সাধনায় আপনার থাকতে হবে। এইভাবে থাকলে আপনার 3 দিনে অকল্পনীয় আপনার এলেম হাসিল হবে, আমলে অগ্রগতি হবে। 3 দিনে খাস আল্লাহর ওলি হয়ে যেতে হবে। এই আইন কেন না মানলে কাজে হল না। তাহলে আপনার নূতন পুরাণ সবাই পুরোপুরি চেষ্টা করবে, হাত তুলে দেখা যায়। আল্লাহ সকলকে কবুল করুন। সবাই দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। তিরমিজি শরীফ অনেকেই পড়ছেন, না বলে অনেকে নাম শুনছেন। 2 খণ্ডের মধ্যে লেখা আছে, আল্লাহ মঙ্গল কামনা করেন, আল্লাহ তার ভালাই যান, অর্থাৎ ভীষ্ম দান ইচ্ছা করেন ফখরুদ্দিন তাকে পূর্ণাঙ্গ দিনের জ্ঞান দান করে। আল্লাহ তার মঙ্গল দান করে, কিসের জ্ঞান দান করে? আল্লাহর দিনের জ্ঞান দান। পূর্ণাঙ্গ বিশ্বাস করে চেষ্টা করে আল্লাহ তাদের ভালোবাসেন, আল্লাহ তাদের মঙ্গল দান। হাদিস দলিল কিনা? অন্য হাদিসে বর্ণিত আছে, ওয়ালা ইউদিদ্দিনা ইল্লা মান ইউহিব্বু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীন এটা দান করে না, কিন্তু একমাত্র তাদেরকে আল্লাহ মুহাব্বত না তাদেরকে দান করে। আলহামদুলিল্লাহ। বাংলাটা তো সর্ব একদম দুনিয়ার ধন্য আল্লাহ যাদেরকে ভালোবাসেন না মুসলমান সকলকে কম বেশি দান করেন, কিন্তু এই পূর্ণাঙ্গ দিন আল্লাহ কাউকে দান করে না, কিন্তু একমাত্র আল্লাহ যাদের মহব্বত তাদেরকে দান করে। তাহলে তার পূর্ণাঙ্গ বিশেষ শিক্ষার্থী আল্লাহর বন্ধু কিনা? আল্লাহর বন্ধুরা
হাদিসে বলছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যে আমার বন্ধুর সাথে দুশমনি করে আমি যুদ্ধের দিকে আহ্বান করি। ভীষণ করে আল্লাহ হাসুদ্দিন বলে না ময়দানে এর রাগ উঠলে এর যুদ্ধের লাঠি নিয়ে অস্ত্র নিয়ে নামে না। পূর্ণাঙ্গ বিশ্বাসী তারা আল্লাহর বন্ধু। বহু দলিল বলা দিন ইল্লা এক মন আল্লাহ তাকে মহব্বত করে ভালো তাদের কালে পূর্ণাঙ্গ করে। পূর্ণাঙ্গ যারা শিক্ষামূলক তারা আল্লাহ বন্ধু কিনা, আল্লাহ তাদের মঙ্গল কামনা। এদের সাথে শত্রুতা করলে আল্লাহ ঘোষণা করতে হবে যুদ্ধের আহ্বান করি। আল্লাহ ময়দানে হাসর বলে আয় তোরা যুদ্ধে না, বোঝার জন্য বলছি। রক্ষা আছে, উপায় আছে, এদেরকে আপনার ভালোবাসতে হবে। যাই হোক হাদিসের ব্যাখ্যা লেখা আছে দিন বলতে কি বোঝায়, আগাম শরীয়তে তরিকাতে হাকিকতে, অর্থাৎ বলবো কথা ইমানের মাসা শিক্ষা করে ইমানকে সহি করা, জাহেরের সহিত মাসা শিক্ষা করে আমল করা, অন্তঃসত্ত্বা মাসায় তাসব শিক্ষা করে আমল করে, তিনি সমষ্টি সত্যিকারের দিন। এইভাবে আপনার লক্ষ লক্ষ হাদিসের মূল মা এখানে হাদিস আছে কিনা, কি নাম ইসলাম 100 মানুষের সুরাত ধারণ করে রসুল বাগের দরবারে উপস্থিত হয়েছিলেন। বর্ণনা করেছেন হঠাৎ করে এক লোক আমাদের দুদায় বাইনামান তার শরীরে পোশাক স্বাভাবিকের চেয়ে অনেক বেশি দপ্তরে সাদা ছিল, স্বাভাবিকের চেয়ে বেশি মিশ্রিত কালো ছিল। দূরের থেকে আসছে এরকম কোন আলামত লক্ষ, দূর থেকে আসে গাম থাকে, ক্লান্ত থেকে ব্যাগ থাকে, এরকম এই জন্য হিস্টোরিক্যাল নেমে আসছে। বলা অথচ আমাদের মধ্যে কেউ বর্ণনা করে সিনেমাতে দূরে না, দূরে থাকলে আপনার সফরের লক্ষণ থাকবে না, এরকম নাই। যাই অনেক লম্বা সংখ্যা হলো একবার বড় রসুলের সামনে আসলে আসাভাবে কষ্ট করে হে আল্লাহ রসুল আপনাকে ইমান সংবাদ দিন, ইসলাম সম্পর্কে দিন, হেসান সংবাদ দিন, কিয়ামত সম্পর্কে আলামত এইগুলো প্রশ্ন করছেন। তাই হাদিসের ব্যাখ্যা লেখা আছে ওই প্রশ্নকারী প্রশ্ন করার পরে চলে গেছেন। আমরা সাহাবায়ে কেরাম নিস্তব্ধ হয়ে বসে রইলাম। বর্ণনা করেন আল্লাহর রাসূল আমাকে লক্ষ্য করে বলে ইয়া ওমর আতাদরি মানিস সাইল, এবং তুমি জানো এই যে একটু আগে একজন লোক আসলো আমাকে ঈমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, ইহসান সম্পর্কে আমার প্রশ্ন করেছেন। জবাব দেন তুই ছিল কে? আল্লাহ 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 ভালো গেল। সাহাবাদের যুক্তি ছিল প্রশ্ন করে জানা না থাকলে কি বলতেন? ভালো ভালো আল্লাহ নিশ্চয় প্রশ্ন জিবরাইল আলাইহিস সালাম কেন এসেছিলেন? দিন শিক্ষা দান করতে। এইটার ব্যাখ্যা লেখা আছে অন্য খোলাসা হাদিস। জিবরাইল তো অনেক লম্বা ছিল, ইমানের প্রশ্নবান 7 ইমান, তারপর জাহেরা ইসলাম, আয়াত কিয়ামত ইত্যাদি। এর সংখ্যায় সার কথা হলো ইন্নাদ দীনা মুরাক্কাবুম মিন সালাস, আল্লাহর দ্বীন গোড়ার দিকে তৈরি হয়ে গড়েছে 3 অংশের দ্বারা। কয়টা বিষয়ের দ্বারা? ঈমান, ইসলাম, অর্থাৎ ঈমানের মাসলাকে ঈমানকে সহি করতে হবে। এইভাবে আপনার জাহেরের ফেল মাসলা শিক্ষা করে আমল করতে হবে, অন্তঃশুদ্ধি মাসলা সেই অন্তঃশুদ্ধ করতে হবে। কয়টা জিনিসের গঠিত হয়েছে? ইন্নাদ দীনা মুরাক্কাব, আল্লাহর দ্বীন তৈরি হয়েছে, গঠিত হয়েছে সালাস 3 অংশের দ্বারা। কয় অংশের দ্বারা? সহজ আপনাদের আপনার কাকায় তাসও ফেকাই হোক না। যদি এখানে 3টি খণ্ড 2 কোটি 16 লক্ষ মুসলমান যদি ভুলগুলা বলবো আল্লামা তিনি ইসলাম কলমা পড়বে, কলমা আল্লাহর গায়বী মধু ছাড়া সম্ভব। আদম আসলাম এই পর্যন্ত পুরো আম্বিয়া একরাম, নবী রাসূল আউলিয়া একরামের জীবনীতে এত সংখ্যক আপনার পাওয়া হয়। আল্লাহ এক এক নবী এক এক দান করছে। ইমাম আবু রহমতুল্লাহ আমাদের বাজার ইমাম না,
দীর্ঘ 40 বছর ফজর নামাজ আদায় করুন, জোরে বলুন সুবহানাল্লাহ। দীর্ঘ 40 বছর ওই যে 700 মাঝে কোরআন গবেষণা করতেন, ঈশান নামাজ পড়ার পরে গবেষণা করতে করতে ফজর হয়ে যাবে। 2 রাকাত নামাজে 30 বার করে খতম করছে, 1 রাকাতেও করছে কম। এই আল্লাহ এক একজনের আগে শ্রেষ্ঠ দান করছে। আল্লাহ কারণ হবে তিনি 2,16,00,000 মুসলমান করছে। আল্লাহর গাইব মধ্যে সম্ভব তিনি কিতাব লেখা আছে বাকি থেকে নিয়ে বিশ্ব পর্যন্ত 1,02,24,000 পয়গাম্বরগণ সারা জীবন যাকে শিক্ষা দান করে গেছেন, প্রচার করে গেছেন। লক্ষাধিক নবী রাসূল বলছেন যে এলেম দুনিয়ার মধ্যে বাকি রয়ে গেছে কোরআন দিয়ে 2 ভাগ। কয় ভাগ? ইলমে আহকাম, ইলমে আসরার। ইলমে আসরারের ভিতরে ঈমান আর তাসাউফ। ইলমে আসরারের ভিতরে কি? ঈমানের মশলা তিনটা হলো না, তাই দেখি নতুন আপনার অবস্থান থেকে শুরু হয়েছে। এইভাবে প্রথম দ্বিতীয় খণ্ড একত্রে আকারে বড় জকির একামত, এর ভিতরে লেখা আছে और सुन्नत जमात के उलमा लिखते हैं कि फिक़ह और अक़ीदा तसव्वुफ़ तीनों मिलके दीन है। सुन्नत जमात के उलमा लिखते हैं कि फिक़ह अक़ीदा और तसव्वुफ़, फिक़ह अक़ीदा तसव्वुफ़ तीनों मिलके दीन है। सारा पृथ्वी হানাফি, শামী, মালিকি, হাম্বলি সর্বদের সবার পক্ষে আলেমদের একই কথা যে কোরআন দিকে এই আকায়েদ তাসাউফ তিনের সমষ্টির নাম দিন। মজবুত দলিল কিনা? ইসলামের লব গাইনে কিনা মুসলমান উল্লেখ আছে। আল্লাহ মনে কোরআন পাকের মধ্যে ঘোষণা করেছেন দিন সম্পর্কে যেন গভীর জ্ঞান অর্জন করে। এই দিনে ব্যাখ্যা লেখা আছে ইলমুল আহিয়াত, ইলমুল তরিকাত হারাম, আল্লাহ সম্পর্কে অর্থাৎ ঈমানের ইলম, আওয়াম তরিকাত, তাসাউফের ইলম এবং ফিকহের ইলম, তিনি সত্যিকার দিন। এই অসংখ্য কিতাবে দিনের ব্যাখ্যা লেখা আছে। এখন কোটি কোটি মুসলমানের প্রশ্ন করা হয় যে এই দিন ইসলাম কবুল করার কারণে মুসলমানের দিন প্রথমত কয়েকটা বিষয়ের সমষ্টি না, কয় মুসলিম জবাব দিতে পারবে? বলে কলমা নামাজ বাঁচবে না, 6 উসুলে জিজ্ঞাসা করে আর বেশি বলে আমরা জানি। তো খেতাবের সাথে মিলল? খেতাব বলে গোড়ার দিকে প্রথম অবস্থা কত আকায়েদ তাসাউফ তিনি সমষ্টি সত্যিকারের দিন। তো আপনার আল্লাহ রাসূল ইসলাম প্রচার করতেন কাফেরদের মধ্যে, আর এখন ইসলাম রূপরেখা আমাদের প্রচার করার মুসলমানের মধ্যে। লক্ষ্য করছেন? এটা তো মুসলমানদের মধ্যে, এটা তো কাফেরদের মধ্যে ব্যাপার। ইসলামের রূপরেখা এটা মুসলমানরা ছোটবেলার থেকে জানবো না, প্রত্যেকে দাবি করে আমরা আল্লাহ দিন ইসলাম কবুল করছি, কাজে আমরা মুসলমান। কোটি কোটি দাবি কিনা? অত দিন কাকে বলে? কয়টা বিষয়ের সমষ্টি নাম, এর কোনো খোঁজখবর আছে? আল্লাহ হাদিস বর্ণনা করছে যে এমন তোমার খুব শীঘ্র আসবে যখন ইসলামের কোন কিছুই বাকি নাম ছাড়া যা বলছেন তা সত্য হয়েছে কিনা? সারা দুনিয়া থেকে আপনার এই ইসলামের দিনের রূপরেখা আপনার বিলুপ্ত হয়ে গেছে। মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? 2 রাকাত পড়লে বাদ দিলে নামাজ হবে? এইভাবে আপনার আল্লাহ এগুলি বিশ্বাস করে ফেকা আর আপনার নামাজ বিশ্বাস করে তাসাউফের কোন খবরই নেই। ইসলাম ধর্ম কবুল করা হয়েছে, এদের ধারণা মিথ্যা। দিন তার কবুল দিনের অংশ গ্রহণ করেছে, সত্যিকার দিন কবুল করে না। এই কোটি কোটি লোক কিনা? তো ব্যাপক চেষ্টা দরকার। দোয়া আবার কি চেষ্টা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
وعلى مولانا আপনার এক্সট্রা দীর্ঘ 1000 বছর প্রচলিত কিতাব আর উর্দুয়াত আকসি হেদায়েত লেখা আছে মূল কথা জাহেরা শোয়েব 3 ভাগ একমাত্র ফেকা আবার 2 ভাগ তাসাউফ মাসলা কয় ভাগ তো জাহেরা শোয়েবের মধ্যে 2 ভাগ কি ইবাদত মুআমালাত ইবাদত কার হক যে করে ইবাদত করা হক মুআমালাত কার হক অন্তর্সুবি তাসাউফ মাসলা 2 ভাগ মৌলিক আদাত ইবাদত কয় ভাগ জোরে কোন কোটি কোটি মুসলমানের উত্তর দিতে পারে কলমা নামাজ এইটি ইবাদত কিতাবের সে মিলল একখানা কিতাব প্রায় 1000 বছর প্রচলিত কিতাব কে লিখছেন কিতাব নাম কি কিতাবুল আরবাঈনা ফি উসুলিদ দ্বীন কিতাবুল আল্লাহর দ্বীনের 40 উসুলের কিতাব সুবহানাল্লাহ 1000 বছর প্রচলিত কিতাবে আল্লাহর দ্বীনের 40 উসুল পাওয়া যায় এবং তাবলীগের মধ্যে কয় উসুল তাবলীগ কয় উসুল 1000 বছর প্রচলিত কিতাবে কিতাবুল আরবাঈনা উসুলিদ আল্লাহ 40 উসুল আর এরা বিশ্বাস করে 6 উসুল 40 এক মন 6-7 সাথে বুঝলি দোকানদার কেমন দরবেশ কেমন সামনে 100 গন্ধে মানবে 1000 বছরের পর যুগের পর যুগ জানা এটা হইতেছে এখনো প্রায় 40 উসুল গ্রহণ করছে 1000-এ 2-1 জন ওই আগের তালেই আছে এর প্রচারটা আগের তালে আসে না জানার পরে বোঝার পরে যদি সত্য গ্রহণ না করে আমার জন্য অপরাধ না আর জানার পরে বোঝার পরে তওবা করে আল্লাহ মাফ করবেন নাকি তো আপনার 1000 বছর পাওয়া যায় দিনে 40 লাখ লাখ মাসলা হলে মৌলিক হইল আপনার 40 আল্লাহ পাক ইবাদতে 10 বান্দার হক মুআমালাতে 10 অন্তর্দার ধ্বংস হয়ে করি মৌলিকভাবে 10 নাজাত দেন সৎসভা মৌলিক কত এই 4 ভাগে 4 ধরে কত 40 সত্যিকার পূর্ণাঙ্গ দুনিয়াতে আসে মসজিদে প্রচার হয় মাদ্রাসায় প্রচার হয় বিনাদরে প্রচার হয় আপনার সারা দুনিয়ার থেকে 5 মাস হয়ে শুনছি কি রাস্তা হবে যাই হোক তবে আগের সাথে অনেক অগ্রগতি আগে মারতে এই তো খুন করছে এখানে পাকিস্তানে বলে আপনার তাসব খরচ কেন বলা হলে এই জন্য আপনার মতিউর রহমান একেবারে মার্ডার করে শত শত বাড়ি করে ভাঙছে যখন থানা আপনার হাসপাতালে গেছে দেখলি ঘাও করে বলছে এদের ভর্তি করতে পারবো সব মাদ্রাসার মারা যায় যখন চরম আঘাতপ্রাপ্ত তখন চামচ করছে যে এরা তবা করে রাস্তা খুলে বলেছে আর বরিশাল মারার হাতে আর জীবনে তারা আনতে পারবে না বরিশাল থেকে তবা করে ভর্তি করছে রক্ত চাই নামটা তো বিটকে ইউজ করবে মাইলকে মাইল মিছিল করছে শুনছি লক্ষ্য করছেন মূল বিষয়টা কি ছিল শিক্ষাটা ফরজ আর বলতে মুস্তাহাব এই যে সম্পূর্ণ ভরপুর ছিলাম না এই যে আপনার পূর্ব দিকে পুরান ঘর না এখন সুন্দর হয়েছে দোতলা কোটার ওই ঘর ছিল আর সব আপনার খ্যাত ছিল কেউ 1 লক্ষ কেউ 16 লক্ষ 60,000 কেউ মন্তব্য করে বেশিরভাগই লাখ আপনার 16 লাখের মন্তব্য করছে এক পগণিত লোক হয়েছে আপনার বাংলাদেশের তো ডিগ্রি সব অর্জন করা হয় লাহোর আর্মি বিশ্ববিদ্যালয়ে 6 বছর আর্মি পড়াশোনা করেছে মেহেলি মুসার হিরাম হাজার হাজার মুক্তি তার ছাত্র আছে বললেন বরিশাল হাজার আপনার পায়ে ধরে আপনার এর মতো তো ফরজ বলেন না সারা দেশের আপনার মুস্তাফ বলেন ওই সময় কারা আসিলেন বাহাজের সময় 1 জন বাহাজের 2 জন আচ্ছা আর কে 3 জন মানে হাজার হাজার মারা গেছে যারা বাহাজ করছে তারাও মারা গেছে আবু পক্ষী না আপনার পায়ে ধরে বলি আপনার ফরজ বলবে না সারা দেশের আলেমরা আমরা সিদ্ধান্ত করছি এরা
মুসা আপনি আমাদের সাথে একমত হন। এইভাবে এইভাবে কিশোরগঞ্জের সবচেয়ে বড় মহান দেশ উনি বললেন, জনগণ ইলমে তাসাউফ ফরজ করা হয় তা আপনারা পারবেন? এই দেশে ভালো, এই দেশে হলে পারবেন? তো সব তো তাদের পক্ষে না, আমরা পারছি না। তুমি বলবেন যে কোরআন শরীফে আছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ বলেন বান্দারা পারে না, এমন কোন হুকুম আল্লাহ চাপাই দেন। তো সবাই যখন বলছে এটা পারবে না, এটা মুস্তাহিদ। এখন যদি সবাই বলে শীতের দিনে আমরা ফজর নামাজ পড়তে পারতাম না, 8টার সময় এই 4 জায়গায় ফরজ জায়গা আর মানে সুন্নাত 2 চাই না, আমরা 10 রাকাত পড়বো। এভাবে প্রচন্ড গরমের দিনে খুব কষ্ট, আমরা রোজা রাখতে পারবো, তাই বাদিয়ে দিব। তো ভোট নিছে লোক তাদের পক্ষে, অথচ বাংলাদেশ একটা শ্রেষ্ঠ মাদ্রাসা এবং এর প্রধান মহাদেশ আপনার এইভাবে। পরবর্তী সময় মৌলানা সাল্লাহ শামসুল হুদা মানে আরবি ভাষার বিদ্যা উনি পূর্ণ রূপরেখা তাসব দলিয়া দিল্লা লিখছেন, লেখার পরে উনি ছিলেন মুস্তামের পক্ষে। পরবর্তী সময় বুঝতে ফরক উনি লেখার পরে এই কিতাব কিছু সাথে নিয়ে আমাদের সাথে 100 মতো বা 100 বেশি এই মুফতি মহোদয়দের দর্শকের আদায় করছেন। এই যে আগের যে হাসান বলা হল না আপনার হেরিম হুসাইনি হাজার মুফতি যার মহাদেশ আপনার ছাত্র ছিল, উনি লেখছেন আসাবুল ফাজিলুল নবী, মহাজ্ঞানী আল্লাহ শামসুল তা লেখছেন, সঠিক লেখছেন। এর আরবি আরও আছে আপনার সুন্দরভাবে লিখে দিয়েছেন, ওটা তো এখনো আছে কিন্তু ছাপানোর সম্ভাবনা হয় নাই। তা আল্লাহর রহমতে পরিবর্তন হয়েছে কিনা কি কম। এখন সারা দেশের লোক আপনার মায়ের নেই, খুন নেই, আরও সাহায্য আছে। এই মাহফিলে আপনার মুরিদানের সংখ্যা কম না, বিনামূল্যে বেশি। এরা আপনার এই কমই হোক আপনার হাজার হাজার লোকের নুসরাত সাহায্য করে। এইভাবে আপনার বৈশাখ মাসের ধানের মৌসুম মুরিদানের সংখ্যার চেয়ে অনেক বেশি, যারা এরা এদের দান চান্দারা বেশি। মুরিদানা তো পরিমাণে হয়তো বেশি দেয়, কিন্তু তাদের সংখ্যা তো কম। বিনা মুরিদে তাদের সংখ্যা কি অনেক বেশি চান্দা দেয়। আলহামদুলিল্লাহ এই মাহফিলের সাহায্য এই একই অবস্থা আপনার। তারপর আল্লাহর গায়েবী মদত কিন্তু একই কম। এখন পক্ষ নাই বিপক্ষ নাই, এই চতুর্দিকে লক্ষ লক্ষ সবাই এটা বিশ্বাস করে অন্তঃশুদ্ধি ফরজ, তাসাউফ ফরজ, তাদের আগে তো হয়ে গেলে আসলে দলিল আছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর খাস রহমত। কিন্তু শিক্ষা মানে ওয়াজে আগের তালে আছে, বুঝতে পারছেন? আকীদার দিক দিয়ে তারা বিশ্বাস করে যে তাদের আকার তাসাউফ বলে এটা সত্য। এদের সামনে মুস্তাফ বলে জান বাঁচাইতে পারবো না, এরকম মাতবার আছে, ওতে মাহফিলেও আসেন মুরিদ না আর এক বন্ধু দলের আকীদার দিক দেখ আল্লাহর রহমত হয়েছে কিনা কি করে। এখন ব্যাপকভাবে চেষ্টা এবং দোয়া যাতে মদিনার কায়দায় আল্লাহ বাংলাদেশের মুখ ঘুরে গেলে শিক্ষার দিক দিয়ে ওরা আসে, তাহলে পূর্ণ হয়ে যায়। শিক্ষা বলে আসলে পূর্ণ হয় না। বিশ্বাস একটা বিরাট জিনিস কিনা, এমন হায়াত দারাজ করে দেয় আল্লাহ কাউকে, সিজদায় পড়ে থাকে, নামাজ পড়তে এই সেই তো ফরজ বিষয়কে ফরজ বলে বিশ্বাস করে, এইটার ফজিলত সওয়াব আরো লাখো কোটি গুণ বেশি। ইমানের সাথে কোনো তুলনা হয়? তো আল্লাহর খাস মেহরবানি, যারা খুন মার্ডার করছে, আক্রমণ করছে, পরবর্তী সময় ওমর ফারুকের উপর অবস্থা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, ওমর ফারুক হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করে গেছিলেন না, যারা সত্য বুঝতে পারলেন তখন এই ইসলাম কবুল করছেন কিনা। ভেস্টের ঘোষণা আল্লাহর পক্ষে প্রাপ্ত হয়েছে, দিদি খলিফা তিনি হয়েছে। এইভাবে যারা খুন মার্ডার করে দিল বেশ কিছু লোক দ্বারা পরবর্তী সময় ঠিক আবু খালেদ বিন ওয়ালিদের মতো আপনার এইভাবে ভূমিকা আপনারা পালন করছেন। জান জীবনে এখন জিন্দা আছে, মাহফিলের মধ্যেও আছে, এই দেশের লোকে জানে, এই দেশের এই আল্লাহ মোর পরিবর্তন করছেন। তো আমাদের দোয়া আর কি
চেষ্টা। তাহলে 3, 4, 40 না? এরপরে আবার অনেকে মনে করে যে তো চরিত্র সংশোধন, মিথ্যা কথা না বলা, অহংকারী না করা, হাসাদ না করা, বকরি না করা, আল্লাহকে ভয় করা, ধৈর্য ধারণ করা, আল্লাহ ভরসা রাখা, এটা আমরা ঠিকই আছে। ঠিক মতো পুরোপুরি শুনে না তো, হালকা হালকা শুনি। তো প্রথমত আপনার 20 প্রকার মৌলিক ফরম হলো কাদের তার মঞ্জুতে। এরপরে স্তরে তারিফ, আসবাব, আলামত, এলাজ। তারিফ, আসবাব একটু সূর্যের 1000 বছর কথা। প্রত্যেকটা স্বভাবের সীমাবদ্ধ পরিচয় জানতে হবে। কেবরু কাকে বলে, হাসাদ কাকে বলে, বগজ কাকে বলে, জানতে হবে। জানে এক ফরম, আমল করে আরেক ফরম। আসবাবের উৎপত্তির কারণ শিক্ষা করতে হবে। অহংকার কয় কারণে সৃষ্টি হয়? 7 কারণে। হাসাদ, বগজ গজব, এখানে রিয়া, 3 এখানে গীবত, স্বতন্ত্র। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই কারণে মাসা শিক্ষা করে কেতাবে দেখছি নফল না ফরজ। কজনে শিখছেন? শিক্ষার্থী ছাড়া এর আলামত লক্ষণ না নাকি? তারিফ, স্বভাব, আলামত, এলাজ। তারিফ, স্বভাব, আলামত, এলাজ। فالعلم بحدود هذه الامور وحقائق واسبابها وعلامة علاجها وهو فرد عين الفتوى علماء الاخرة فالمعلى عن هذه بسدة ملك الملوك بالاخرة تصور مسألة প্রথমত 2 ভাগ। تصور مسألة কয় ভাগ? মহলেকাত, মলজিয়া, অন্তর্ধাত, ধ্বংসকারী কুরিবু বর্জন করা, নাজাত ফসল অর্জন করা। মৌলিকভাবে 10 কত? 20। প্রত্যেকটা সীমাদান তত্ত্ব, যেমন কেবরু কয় ভাগ, কেবরু বাতিন কাকে বলে এটা জানা কি? নিজকে অপরেছে মর্যাদায় বড় ধরনের গ্রন্থ এক সন্তুষ্ট সৃষ্টি, এটার নাম কি? কেবরে। এই কথাটা জানা কি? নফল না পড়াও? নামাজের মাস্টার শিক্ষা হলো নামাজ পড়াও কি? এবার আসবাব কত? هو العلم والعمل والنسب والجمال والقوة والمال وكسر الأنصار كسر الأنصار فهذه 7 أسباب। 7 কারণ অহংকার সৃষ্টি হয়। এলেমের দ্বারা অহংকার কি অন্তর কি সৃষ্টি হয়? এলেম আল্লাহর নিয়ামত না? শুকরিয়া আদায় করবে না অহংকার করবে? এইবার বেশি আমল বন্দেগী করে শয়তানের অন্তর ভিতরে আপনার অহংকার সৃষ্টি করে, অজব সৃষ্টি করার চেষ্টা করে। আমল বেশি করতে পারা, ফরজ, নফল, সুন্নাত, মুস্তাহাব ইত্যাদি আল্লাহর নিয়ামত কিনা, এদিকে শুকরিয়া আদায় করবে না অহংকার করবে? এইভাবে আপনার বংশ, সৌন্দর্য, শক্তি, ধনবল, তোমার মতো 100 লোক আমার এক পকেটে কিনতে পারে, এর মাসে কিনা। তো মালের বড় যে অন্যায়ভাবে করে দুষ কিনা। এই 7টা কারণ এটা কজনে শিখছেন? হাত তুলে দিয়ে কজনে 7টা কারণ বলতে পারেন? অগণিত লোকের মধ্যে আপনার গণনা কয়েকজন। আলহামদুলিল্লাহ, সামনে আল্লাহ বাসায় রেখেছে, আপনার প্রত্যেকে হাত তুলতে পারেন। দৈনিক কয়েকজনে সরস। আপনার এখনো বেনমাজিরা জানে কিনা? আপনার এখন বেনমাজ জানে না? ফজর আসল মাগরিবে সাহা, এটা ব্যাপক প্রচার আছে, জারিগার চেষ্টা আছে। সেই জন্য সারা দেশে বেনমাজিরাও জানে যে 5 ওয়াক্ত নামাজ। এইভাবে কবর কবরের আসবাব কয়টা? 7টা। এই কুড়িগুলি এক একটা কয় ভাগে বাচ্চা শিক্ষা করে ফরজ, ফরজুনাইন লেখা আছে। এইভাবে আলামত জানতে হবে, দলিল প্রমাণ পাবার বড় গর্বই করা, হক কথা মানতে রাজি হওয়া। কিসের লক্ষণ? ক্ষুদ্র গাছ দেওয়াত করা, এরকম আরো অনেক লক্ষণ আছে। এলাজ, এলমি এলাজ আর আমলি এলাজ। ঔষধ কয় ভাগে? এলমি এলাজ, আমলি। এটা জানা কি? শিক্ষা করা কি? হাসাদ, হাসাদের আসবাব কয়টা? 7টা হাসাদ সৃষ্টি হয়। যা শিখছেন তারা জানেন। এটা কোটি কোটি মুসলমান কজনে পারবো? হাসাদ কাকে বলে? কয় ভাগ? ভাগ আছে না? এটা আলামত লক্ষণ হবে। মঞ্জিয়াতের ভিতরে তওবা, তওবা রূপরেখা জানা ফরজ। তওবা জিনিসটা কি? তওবা কাকে বলে? প্রকাশ্য জাহেরি বাতিনি গুনাহ থেকে ফিরে থাকার নাম কি?
যার অনেক লম্বা ব্যাখ্যা আছে। এই তবার কি কারণে মানুষ তবার আগ্রহী, এর আলামত লক্ষণ 4 ভাগ না, এর ঔষধ 3 রকম না। এইভাবে আপনার 4 ভাগ মশলা শিক্ষা করা খরচ। তো এইভাবে আজকে মাদ্রাসার ভিতরে জাহেরা শরিয়াতে আপনার মাসলা মাসাইল কেদা কুদুরি হিদা ইত্যাদি আছে, কিন্তু এর মধ্যে আসল শিক্ষা ফরজ আদায় হয় এরকম কোনো বাক্য নাই। ফুরফুরার পক্ষ থেকে কেতাব সবাই জলমুরির পক্ষ থেকে এবং এমনকি শশিনের পক্ষ থেকেও এই কথাটা আপনার তাবলিগ পত্রিকা তাদের আপনার বিস্তারিত আপনার সবাই এবার থানভী রহমাতুল্লাহ আলাই অনেক লম্বা ব্যাখ্যা করছেন যে তার সঙ্গে ফরজ আদায় এই পর্যায়ের পাঠ্য না থাকার কারণে মাদ্রাসা পাস করার পরেও ফেকার আলেম হওয়ার পরও তার সম্পর্কে মূর্খ থাকে, তাদের তার শিক্ষা করতে হবে। ওলামা কেনার মধ্যে লেখছেন যে মরমহল দাওরাতে পাস করার পরে মুহাদ্দিস হওয়ার পরেও জাহেরা শরীতে মহাবিজ্ঞ, কিন্তু তার সবের জরুরি রাস্তার সম্পর্কে অজ্ঞ থাকে, তাদের উপরে শিখতে হবে। এবং গাজী রহমাতুল্লাহ লিখছেন এক ফরজাদার মুহাদ্দিস জীবনের হাদিস নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই মাদ্রাসার ফরজ সম্পর্কে খবর রাখে না। কে লেখছে? আপনার আরবি, উর্দু, ফার্সি, বাংলা আছে, কিন্তু বাংলা আছে না, ষষ্ঠকর্ণের ভিতরে গুরুদের অধ্যায় লেখা থানভী রহমাতুল্লাহ আলাই আরো লম্বা করে লেখছে মাদ্রাসা শিক্ষাতে জাহেরা শরিয়াত আপনার আসছে, কিন্তু তাছাড়া ফরজ মাসলা আপনার বাদ থাকে। পূর্বের পক্ষ থেকে আছে, এমনকি শশীনের পক্ষ থেকেও আমরা তাদের আমরা মাসিক উল্লেখ আছে। যাই হোক, এগুলি যে যেই দলে কোরআনের আয়াতের চাইতো তার পীরে কি বলছে এটা যদি জানে তো মনে সান্ত্বনা বেশি হয়। আসলে এরকম ভাবে না, হাদিস দিলেন, দলিল দিলেন, এটাও আপনার সান্ত্বনা হবে, কিন্তু যেই দলে অনুসরী যার ভাবছ তার যদি একটা বিজ্ঞাপন দেখাইতে পারেন তাহলে সহজ হয় না, যদি খেতাবে শুনতে না। তাই তার ভিতরে প্রথমত মৌলিক ফরজ মহলে কাজের 10 মঞ্জিলা থেকে, আর দ্বিতীয় স্তরে তারিফ, আসবাব, আলামত, এলাস, তারিফ, সবাব, জোরে কোন তারিফ, আসবাব, আলামত, জোরে তারিফ, আসবাব, আলামত, তারিফ, আসবাব, আলামত, এলাস। সারা দুনিয়াকে হানাফি শরীয়তে হাম্বলি চার মাযহাবের সমস্ত হক্কানি আলেমগণ তাদের খতিবুজার করেছে নামাজের মাসলা থেকে বড়ই হবে তারিফ, আসবাব, আলামত শিক্ষা করা ফরজ। শত করে কজন টিকবে, কজন মুফতি টিকবে, কজন পিসাব টিকবে, কজন বক্তা টিকবে? শিক্ষা না করলে কি নফল তরক হয় না ফরজ তরক হয়? ফরজ তরক সে কি দরবেশ না ফাসেক? ইমাম মালিকের মতো রেখে তা পরিষ্কার উল্লেখ আছে, ফিকহ শিক্ষা করে তাসawwuf শিক্ষা করে, তামাক টাকা জাহেরা শরীর শিক্ষা আমল করে, বেহেলমে তাসawwuf হাসিল করে না, নিশ্চয় সে কি ফাসেক বলবার গর্জে ওঠে না। অত্যন্ত জটিল অন্ধকার অবস্থা, কিনা কিতাব আর সমাজের যে অবস্থা দিকে লক্ষ্য করলে আপনার চরম অন্ধকার কিনা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার বান্দাগণ তোমরা আল্লাহ বলা আহলে জিকিরের কাছে যাও, তাদেরকে জিজ্ঞাসা করো, জানা না থাকে, জানা না জরুরি, শিক্ষা করার জন্য ফরজ, কিন্তু শিক্ষা জানা নাই, নিজে নিজে জানবেন ওস্তাদের মাধ্যমে, ওস্তাদের মাধ্যমে জানতে হবে। তাই এই কিতাবে লেখা আছে শিক্ষা ফরজ, ওস্তাদ গ্রহণ করাও কি আজ থেকে 900 বছর পর্যন্ত কিতাব কি লিখছেন হযরত বরবীর রাহমাতুল্লাহ আলাইহি সুরাহ সমাজে লেখা আছে। অন্তরকে সঞ্জীবিত করার জন্য, তাসাউফ হাসিলের জন্য, হৃদয় সঞ্জীবনের জন্য কামের উস্তাদ, কামের পীর তালাশ করা ফরজ। এবং হাজারো কিতাবের মধ্যে উল্লেখ আছে, যার পীর নেই তার পীরকে অসংখ্য লেখা আছে না, বাংলা উস্তাদ ধরো আপনার ফরজ।
শিক্ষা করা ফরজ, ওস্তাদ ধরো কি? এবার হাজারো কেতাবের মধ্যে আপনার উল্লেখ আছে, হাদিসে আপনার উল্লেখ আছে মুসলিম শরীফ যেই ব্যক্তি মারা গেল মানমাত ওয়ালাইসা ফি উনুক, তার গলায় বয়াত নাই, নবী রাসূল না রাসূলের কাছে বয়াত হয় নাই, তার মৃত্যু হয় আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু। নবী রাসূল না রাসূলের বয়াত নাই মারা গেলে ইসলামী মৃত্যু হবে, আইয়ামে জাহিলিয়াতের কুফরি মৃত্যু। এই হাদিসে উল্লেখ আছে। শীঘ্রই আমরা জমানা আসবে যখন খালি হক্কান সত্যিকার আলেমদের থেকে মানুষ দিয়ে দেবে, আল্লাহ তখন 3 প্রকার বাড়াবাড়ি করে উদ্ধার করবেন। 1 নম্বর হইল তাদের কামের রোজগারে আল্লাহ বরকত উঠাই দিবে। প্রথম মালা নাকি এখন প্রশ্ন আইতে পারে রসুলকেই মানে না, কাফের ওদের সভ্যতা আরো বেশি, বেনামাজি কুটি হতে আছে কিনা, তাই একটা বেশ লাগে না বুঝতে। হইল যদি আপনার কুটিপতি হয় আর হালাল ভাবে উপার্জন না করে আল্লাহ বিধান মতো ব্যয় না করে, এটা জাহান্নামী উসিলাত বরকতের থেকে শূন্য। আর গরিবও হয় জায়েজ পন্থে উপার্জন করে আল্লাহ বিধান মতো ব্যয় করে, গরিব হলো এটা নাজাতের উসিলা, ভেস্টের উসিলা, বরকত পূর্ণ। বুঝে আসছে কিনা? এখন মাল কিভাবে ব্যয় করবে সত্যি খাঁটি আলেম ছাড়া জানতে বুঝতে পারবে? মাল ব্যয় করতে কয় ধারায়? সংসার রক্ষা, ধর্ম রক্ষা, গরিব রক্ষা, 3 কয় ধারায়? ধর্ম রক্ষার মধ্যে আর কয় ভাগ? প্রচার বিভাগ, ফিকহ বিভাগ, তাসহ বিভাগ। আমভাবে আল্লাহর কোরআন দিন প্রচারের জন্য মালিবন্দি করা হলো, আপনার নুসরা সাহায্য করতে হবে। নবীদের একটা বড় কাজ ছিল, এই জাহেরা শরিয়াত ফিকহ শিক্ষা জারি কায়েমের জন্য মাল ব্যয় লাগবে না, প্রচার কায়েম হবে কিভাবে? আলিমে কলম শিক্ষা করা ফরজ, এজন্য আপনার মাল খরচ করতে হবে। 1 টাকা হলো 3 ভাগে, 3 টাকা হলো 3 ভাগে, লক্ষ টাকা 3 ভাগে একাংশ দিবেন আমভাবে আল্লাহর দিন, আল্লাহ কোরআন প্রচারের কাজে ব্যয় করবেন, বালিবন্দি করবেন। আর একবার আপনার জাহেরা শরিয়াত শেখা যাতে জারি হয় কায়েমা শিক্ষা, এই জন্য ব্যয় করবেন। আর এক ভাগ হলো তরিকত ব্যয় তাসব শিক্ষা জারি কাজে ব্যয় করতে হবে। তাইলে আপনার ধর্মের জন্য মাল ব্যয় করে ফরজ আদায় হবে। মাকড়ে বানাও খরচ করে টাকা 3 টাকা 3 লাখ লাগবে কিনা? 1 হাজার বাদল হবে। এই আপনি মসজিদের মাঝে আপনার 20 টাকা ব্যয় করবেন, কিন্তু তার সঙ্গে 80 ভাগ ফরজ আছে। কয়বার? প্রথম মধ্যে 20 ভাগ নহলে কাজে মুঞ্জিয়াতে এই 20 ভাগের প্রত্যেকটা সারে কয় প্রকারের ফরজ? কয় প্রকারের? যখন তারিফ আসমাম কালামাত এলা, তারিফ আসমাম কালামাত, সারিগুলি কত হয়? 4 গুলি কত হয়? 4 কত হয়? এই 80 ভাগ মাসা শিক্ষা। সেই জন্য আপনার মাল ব্যয় করতে হবে, উস্তাদকে খরচ দিতে হবে, জারি কায়েমের জন্য কত বিশাল ঘটনা মালিবন্দি করতে হবে। তাহলে ধর্মের জন্য মাল ব্যয় খরচ আদায় হবে, সংসারের জন্য মাল ব্যয় করা খরচ, আল্লাহর দিন জারি করার জন্য মাল ব্যয় করা কি? গরিব দুঃখীদের দুঃখ দূর করার জন্য জাকাত প্রত্যাহারের জন্য সাহায্য করা আপনার ফরজ হবে। তো এটা জানবে একমাত্র সত্যিকার খাঁটি আলেম ওলামা মিয়া, তাদের কাছে জানতে পারবে। এছাড়া অন্যদেরকে আংশিক জানবে, তোর মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, 14 গোষ্ঠী গুনাহ মাফ। এটা সবের কাজ সত্য, এটা একেবারে শেষ, এটা শেষ না। তার ধর্মের যতগুলি জরুরি দিক আছে প্রত্যেকটা দিক যাতে জারি হয় কাজের জন্য আপনার সহযোগিতা আপনি করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা পরিষ্কার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা ইলমে দ্বীন শিক্ষা করা কি? ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে
দ্বীন শিক্ষা করা, জাহেরা শুয়ে মতো অন্তঃশুদ্ধির এলমে তাসাউফ শিক্ষা করা কি? ইলমে তাসাউফ শিক্ষা করা, ইলমে কালাম শিক্ষা করা। নারায়ে তাকবীর। জগৎ বিক্রমার তাফসীর রুহুল মান উল্লেখ আছে। ফি কুল্লি জামানিন, ফি কুল্লি মাকান, ফি কুল্লি শাখসিন। ইলমে দ্বীন বিশেষ করে অন্তঃশুদ্ধি ইলমে তাসাউফ অন্তরে হাসিল দেখা প্রতিটা মুহূর্তে মুহূর্তে, প্রতি স্থানে স্থানে, প্রতি ব্যক্তির উপর ফরজ। হজ জায়গাকে সব জায়গায় সবার জন্য ফরজ, কিন্তু ইলমে দ্বীন শিক্ষা করা কি সবার জন্য ফরজ? আবার ইলমে তাসাউফ হলো প্রতিটা দায়ী ফরজ, প্রতিটা মুহূর্তে প্রতিটা ব্যক্তির উপর ফরজ। এই যে সবাই আপনার এক ছোটবেলার থেকেই এসব সুসুল তার সব রাশি মশলা শিক্ষা আরম্ভ করছেন, বুঝতে হবে যতদিন পর্যন্ত এদিকে কোনো মনোযোগই দেওয়া হয় নাই, এই ফরজ তরক হইতে হল। এটা দৈনিক 5 বার নামাজের মতো প্রতিটা মুহূর্তে মুহূর্তে ফরজ তরকের গুনাহ আমল নামে লেখা আছে। যা দায়ী ফরজ তো বেশিরভাগ লোক এই অবস্থা না, বালেগ হওয়ার 10 বছর 20 বছর 50 বছর পরে পুনঃ ইসলাম কবুল করছেন, তা সব শিক্ষা শুরু করছে। তো পিছনের জন্য আল্লাহ কাছে মাফ চাইতে হবে না, অনুতপ্ত হইতে হবে না, ক্ষমা চাইতে হবে কিনা, মহাচিন্তার বিষয় কিনা। প্রতিটা মুহূর্তে মুহূর্তে শিক্ষা, শিক্ষা করা, শিক্ষা করা। এক মুহূর্তের জন্য আপনার রিয়ালে ভুলে গেল, তো এই সময়ের বন্দিগি আপনার নষ্ট হয়ে যাবে না? অল্প সময়ের জন্য হাসাতন্ত্র এসে বল, তাহলে এই যে কুর্মিগুলি কেবরু হাসাগুলো এরা দায়ী সব সময়ের জন্য আপনার এটা অন্তর থেকে এটা দূরে রাখা, অন্তরের থেকে মুক্ত রাখা ফরজ। কোনো ইমানের কোনো রক্ত আছে সবসময় না, আল্লাহ আছেন বিশ্বাস সবসময়ের জন্য কিনা, সেই সর্ব মুহূর্তের জন্য এই যে কেবরু হাসাত বগুলের দূর থেকে আপনার আত্মাকে পাক করে রাখা ফরজ। আর এইটার এলেম হাসিল রাখাও কি আপনার ফরজ। কাজেই ভুল বান্দি করার পরে, অন্যায় করার পরে লজ্জিত না হলে, অনুতপ্ত না হলে আল্লাহর গজব, আল্লাহর আগুন হয়ে যাক, এগুলো মাফ করেন। ভুল করলে নরম হইতে হবে না আল্লাহর কাছে, লজ্জিত হইতে হবে না, আল্লাহর খবর প্রার্থনা করেন। কাজেই এই 40টা বিষয় আপনার আলাদা আলাদা আপনার আমরা মুহাসাবা করতে হবে, তাহলে নিজের ভুলভ্রান্তিটা ধরা পড়বে। আল্লাহর হকে 10, বান্দার হকে 10, মৌলিকভাবে 10, মৌলিকভাবে 40টা বিষয় আপনার ভাগে ভাগে আপনার হিসাব নিকাশ করতে হবে, খোঁজ খবর নিতে, তাহলে আপনার বুঝে আসবে। এই কিতাবটা কয় বছর আগে লেখা, নাম কি? কিতাবুল আরবাঈন ফি উসুলিদ দ্বীন। কিতাবুল আল্লাহর দিনে কয় বছর? মাসলা লক্ষ লক্ষ, মৌলিকভাবে আপনার 40। জকিরা کرام কিতাবে লেখা আছে, जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं वो आलिम नहीं। 2,16,11,00,000 হিন্দু খ্রিস্টান কার কাছে? জনপুরি আল্লাহর কাছে আপনার ইসলামের কলমা পড়কে মুসলমান হয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর মদদ ছাড়া গায়ব সম্ভব, একজন হিন্দুকে সারা জীবন মুসলমান পাওয়া যায় না। আর 2,16,00,000 মুসলমান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী মদদ ছাড়া সম্ভব। তিনি এই কিতাবে কোরআন লেখা আছে, जिन लोगों को 3 নম্বর খণ্ড, जिन लोगों को दोनों किस्म का इल्म हासिल नहीं वो आलिम नहीं। যে লোকদের ইমানের পরে ফিকহ এবং তাসাউফ এই 2 কিসমের হাসিল হয় না, তারা কি না? তারা কি আলেম? হ্যাঁ, ভাগ করে বলতে পারেন যে জাহেরা শরীয়তের আলেম, ফিকহ এই বাক্যে লেখা আছে, ভাগ করে বলতে পারেন যে জাহেরা আলেম। কিন্তু সরাসরি যদি আলেম বলতে হয় তাই ইমানে বা ফিকহ উভয়টা লাগবে। ওর আলেম হয়ে যায় আপনার, উভয়টা আপনার লাগবে। তো কেতাবে লেখে যিনি ফিকহ এবং তাসাউফ উভয় ইলম হাসিল করেন তাকে শরীয়ত কি বলে? আলেম বলে। আল্লাহ বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা নবীদের ওয়ারিস। তাহলে যারা ইংরেজি শিক্ষিত, 5ম শ্রেণী পাস করছেন, মেট্রিক পাস করছেন, কিছু পড়ে না কিন্তু ফিকহ তাসাউফ শিক্ষা মন করে, এটা আল্লাহ নাকি? এটা আল্লাহ নাকি? আলেম
এতে আলেম ধারণা না করে বেঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান 7টা প্রধান বিষয় কি? 3 নম্বরে কি? কোরআন কেতাব যে কথা দেওয়া আছে যেরকম লাগে সেই সম্পর্কে সেরকম বিশ্বাস আকীদা রাখার নাম কেতাবত ঈমান। কেতাব হলে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই বিশ্বাস রাখতে হবে কিনা? তুমি করো কবুল হক মাওলা হক রাসূল, এক সিজদা মানা তুমি করো কবুল, ঘটনা আছে কিনা? হাদিস বলছি খামসা সালাত 5 ওয়াক্ত নামাজ, তার ঈমান আছে। এইভাবে যে সেই আকীদা রাখতে হবে, শিক্ষা আমল করতে হবে। তাহলে কেতাব ঈমান হয়। কেতাব লেখে যে ফিকহ এবং তাসাউফ উভয় হাসিল করে তাকে শরীয়তে আলেম বলে। আলেমের ভাগ আছে, ফরজের স্তরের আলেম, ফরজের স্তরের আলেম, বিশাল বড় মুস্তাবস্তর আলেম, প্রাইমারি স্কুলের মাস্টার মাস্টার, শিক্ষকের শিক্ষক, কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষক, শিক্ষকের কাতারে কি ওরা অনেক উঁচু স্তরের শিক্ষক, আর প্রাইমারি স্কুলের নিচের স্তরের শিক্ষক। শিক্ষক তো শিক্ষক তো যে যারা ফেকাতা সব শিখছেন এরা আলেম কিনা? এখন অনেকের মধ্যে ভুল আছে। এরকম টাইটেল পাস করে নাই, দাওরা পাস করে কিচ্ছু পাস করে নাই, একজন ইংরেজি শিক্ষিত, একজন বাংলা শিক্ষিত, ফেকে দাও কী হবে? এরা আলেম ধারণা করতে মনে চায় না। এর আছে কিনা কি এরা আপনার তুচ্ছতা ছিল। তা আমাদের দলের মধ্যে এরকম আছে কিনা? ফেকে তো আসলে উভয় এলেমে 40 আপনার যোগ্য দক্ষ কাদের মহা ব্যবসায়ী শিক্ষিত, যারা ধর্ম মাসুর সব বর্ণনা দিচ্ছে, এরকম আরও আছে না? এরা আপনার ফরজান স্তরের আপনার আলেম কিনা? এদেরকে আলেম ধারণা করছে রাজিদা, ব্যবসায়ী করে, ব্যবসায়ী মানুষ, বাংলা শিক্ষিত। তাহলে ঈমান থাকবে? কোরআন কেতাবে যে মাসলা যে সেই সম্পর্কে সেরকম আকীদা বিষয় আকান কেতাব ঈমান। আর যে আলেম আল্লাহ যে আলেম সে 1,2,24,000 পয়গম্বরের ওয়ারিস। তো ওয়ারিস আমি মনে করি আপনার মুফতি শামা মাদ্রাসা টাইটেল দ্বারা পাস করে নাই, তাহলে ফেকার আলেম হয়, পূর্ণাঙ্গ ইসলামের আলেম হয়। তাহলে আপনার যারা ফেকতা শিখছেন একেবারে কোনো আমাদের মধ্যে আওয়ামী লীগ আওয়ামী লীগ রুক্কু রক্তের রক্ত করে, অথচ নামাজের কঠিন মাসলা, যত মাসলা নামাজের ফরজ ওয়াজিব রুকু সুন্নাহ ফারজ আপনারা সব মাইকদা বলতে পারেন, দেখছেন না? এই লোকটা বাড়ি না এই যে পূর্ব দিকে আপনার মসজিদ আব্দুল হিসাব কোনো স্কুল কলেজ আপনার ভর্তি হয়েছে আলিবাতাও জানে ককাও জানে, কিন্তু এমনভাবে সবচেয়ে কঠিন কিনা নামাজ শুনছেন না কতকে? এবার চেষ্টা করলে পারা যায় কিনা? রসুল পাকের সময় এখন মাদ্রাসা ছিল, সাবাত ছিল, তো এরা শুনে শুনে শিখছে না? আশা ছিল না রসুল পাকের স্ত্রী রসুল শুনে শুনে 6 লক্ষ হাদিস মুখস্থ করছেন। এটা মানে বিভিন্ন রকম বর্ণনা আছে। তো এই ভুল ধারণা অনেকের মধ্যে রয়ে গেছে। যতই তা সব শিক্ষা করুন, কোনো শিক্ষা করুন, শিক্ষাদান করুন, এদের ওয়ারিসাত বিয়া এদের আলেম বলতে মনে চায় না। ভাগ আছে কিনা? ফরজান স্তরের ফরজের স্তরের বিশাল ভাগ বললেন না? প্রাইমারি স্কুলের মাস্টার শিক্ষক শিক্ষক এবং কলেজ স্কুলের শিক্ষকের মধ্যে তো বলছে। মানে এদের আলেম ধারণা না করলে আপনার কেতাবের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই ভুলটা আছে দেখে তাকে দিয়ে বলতেছি। তাহলে তা সব শিক্ষা না করলে দাওরা ভাষা করছে কি আল্লাহ আলেম হবে? হ্যাঁ, ভাগ করে বলতে হয় জাহেরা শহীদ ভাগ উল্লেখ করে বললে আপনার কবিরা গুণ আপনার মিথ্যা কথা হবে, মিথ্যে যে আলেম না আলেম বললে সত্য হবে না মিথ্যা হবে? বাসনের মতো তো সব আরে বললেন যে বাংলা ভাষায় পণ্ডিত, ইংরেজিতে ভাব জ্ঞানী পণ্ডিত, এইভাবে জাহেরা শহীদ বিষয়টা উল্লেখ করে কেতাই লেখা আছে, উল্লেখ করে বলতে হবে। আল্লাহ সমস্ত ভুল ব্যাধির থেকে ওদের সকলকে হেফাজত রক্ষা সবাই বলুন আমিন। এখন আল্লাহ পাকের ভিতর নিশ্চয় ধারা হে রাসূল আপনার কাছে বয়াত গ্রহণ করতে হবে আমি আল্লাহর কথা বলি, আমি আল্লাহর তাদের হাতে শুধু বলে আসেন এই সম্পর্কে ব্যাপক
তো আপনার বছরে কয়দিন কমপক্ষে 3 দিন দিলে 6 দিনের জন্য জীবন বক্ষ মনে করে আপনার তালিমি জলসায় আসবেন। সকালে 3 ঘন্টা, বিকেলে 3 ঘন্টা, রাত্রে কি এইবার 3 দিন 9 ঘন্টা থাকার নিয়ম। আবার করে সময় এটা পারবেন না সবাই? বেশি সময় দিতে পারলে আপনার ভালো, না পারলে অন্তত 6 দিনের জন্য আপনার তালিমি জলসা আপনার যোগদান করতে হয়। সময় ভর্তি করে না, এটা এখন পুরো শিক্ষার জন্য হাজির ভর্তি হবে। বলুন বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জাহিরি ও বাতিনি সর্বপ্রকার গুনাহ হইতে তওবা করে নাও। আকায়েদ, তাসাউফ ও ফিকহে সমষ্টি পূর্ণাঙ্গ দিন ইসলাম কবুল করে নাও। আমরা ওয়াদা করে দিছি আমাদের জীবন কোরআন হাদিসের বিধান অনুযায়ী পরিচালিত করিব। আত্মার দ্বারা রূহানি বন্দেগী, দেহের দ্বারা জিসমানি বন্দেগী, মালের দ্বারা মালি বন্দেগী যথা নিয়মে পালন করিব। বায়আত কা মাইনে হাত পর খলিফা মুহাম্মদ আব্দুস শাকুরকে, जिनका पीर जरा मौलाना सब सूफी नायब रसूल मुदब्बिर दीन मरहूम मोहम्मद खातिम साहिब रहमतुल्लाह अलैहि। ऐ अल्लाह तौबा बैआत कबूल दुर्शि अल्लाहुम्मा सल्ली अला